একটা প্রশ্ন করি, যদি জুয়া সবাই হারে তাহলে মানুষ খেলেই বা কেন? উত্তরটা লোভ নয়, উত্তরটা লুকিয়ে আছে আপনার মস্তিষ্কে। জুয়া এমনভাবে আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে যে আপনি বুঝতে পারেন না কখন আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। প্রথম ফাঁদ, ভ্যারিয়েবল রিওয়ার্ড। আপনি জানেন না কখন জিতবেন, আর এই অনিশ্চিত পুরস্কারই মানুষকে সবচেয়ে বেশি আসক্ত করে। একই নীতি অনেক গেম ও সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। দ্বিতীয় ফাঁদ, ডোপামিন লোভ। প্রতিবার খেলার সময় মস্তিষ্কে উত্তেজনা তৈরি হয়। জিতলে আনন্দ হয় আর হারলেও মনে হয় আরেকবার চেষ্টা করি। এই চক্র বারবার চলতেই থাকে। তৃতীয় ফাঁদ, লস চেজিং। একবার টাকা হারানোর পর মস্তিষ্ক সে ক্ষতি মেনে নিতে চায় না। তখন মনে হয় আর একবার খেললেই সব উঠে আসবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি আরো বাড়ে। চতুর্থ ফাঁদ, নিয়ার মিস ইফেক্ট। অল্পের জন্য হারলে মনে হয় আমি তো প্রায় জিতেই গিয়েছিলাম। এই অনুভূতি মানুষকে আবার খেলতে বাধ্য করে, যদিও প্রতিটি রাউন্ড স্বাধীন এবং আগের ফলাফল পরের ফলাফলে কোনো প্রভাব ফেলে না। জুয়ার সবচেয়ে বড় শক্তি টাকা নয়, আপনার মনকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মনে রাখবেন, জুয়ায় দীর্ঘদিনে লাভের নিশ্চয়তা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই খেলাটি এমনভাবে তৈরি করা হয় যে আয়োজকের সুবিধা থাকে। আপনি যদি নিজের মস্তিষ্কের এই ফাঁদগুলো বুঝতে পারেন, তাহলে জুয়ার আসক্তি থেকে দূরে থাকা অনেক সহজ হবে। আপনি আপনার মস্তিষ্কে নিয়ন্ত্রণ করবেন, নাকি জুয়া আপনার মস্তিষ্কে নিয়ন্ত্রণ করবে? সিদ্ধান্ত আপনার।